খারাপ লাগতেছে নাকি আপনাদের? তো দোয়া করে দেই নাকি বলেন? ওটা ভাষা করেন না। দুই একজন কিন্তু যাচ্ছেন আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনি যে ওয়াদা দিয়েছেন ওই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিন, সমস্যা নেই। ওয়াদা ভঙ্গ আর কিসের লক্ষণ? এ তো বোঝেন না আপনারা, তো তাহলে যাবেন কেন? 2টা পর্যন্ত হুজুর, 2টা পর্যন্ত কোন মুখ দিয়ে বলছিলেন? কথা কয় না কে? 12টায় বাজায়নি, আপনি জুতে সোজা করে কই যান? পোলা খায়া বেটা আসল, এটা হলো অরিজিনাল কথা। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার চলেন আমরা মূল তাফসীর এবং মূল আলোচনায় চলে যাই। কষ্ট হবে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা কাউসার তিলাওয়াত করলাম, খারাপ লাগছে আপনাদের? বলেন তো, ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আপনার বয়স এখন 40-50 বছর হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার দিনের মধ্যে সূরা ফাতিহা পাঠ করা লাগে। কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর মজা লাগে না? বলেছে কেউ? রাগান্বিত হয়ে আজ পর্যন্ত কারো মুখে শুনছেন? কোন ইমাম কি বলেছে ভাই 25 বছর ইমামতি করলাম সূরা ফাতিহা দিয়ে, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করি? ইমাম সাহেব যদি প্রথমেই পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, আপনার পিছন দিয়ে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াই, বিনা বেতনে চাকরি করলে তার পিছনে আমরা ইমামতি করব না। কথা কয় না কে? তার পিছনে নামাজ পড়বেন? যে বিনা বেতনে ইমামতি করলেও তার পিছনে আমরা নামাজ পড়ব না। ও হুজুর বেশি ক্লান্ত হলে বউ বাচ্চা নিয়ে ঘুম পারেন, আপনার ইমামতি করার দরকার নাই, কারণ সূরা ফাতিহা ছাড়া আপনার আমার সালাত হতে পারে। তো কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন শোনার পরে পড়ার পরে আপনার কাছে খারাপ লাগবে না। বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি টেনে টেনে পড়া হয় মজা আছে না নাই? মিশরের কারি আব্দুল বাসেত, কি সুন্দর তিলাওয়াত, কণ্ঠটা আল্লাহ দিয়েছেন। তার তিলাওয়াত শুনে মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বল। তো কোরআনের ভিতরে আকর্ষণ আছে না না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না নাই? খারাপ লাগছে? অসুন্দর মনে হয়েছে? বিচ্ছিরি লাগছে? কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন পড়ে আপনার কাছে খারাপ লাগবে না। একটা গান 2 দিন 3 দিন 4 দিন শোনার পরে মানুষকে প্যান বেনি বন্ধ করতো, কিসের বাদাম ফেটে ফেলে দিয়েছে, চুপ। কথা কয় না কে? ওগুলো গান আর মার্কেটে চলে না। একটা গান 2 দিন 3 দিন 4 দিন শোনার পরে মানুষকে বন্ধ করে, ও ক্যাসেট আর বাজাস না। কথা কয় না? কিন্তু কোরআন, হারামের মজা হলো ওয়ান টাইম, হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণস্থায়ী। কিছু সময় ভাল লাগে, কিছু সময় উপভোগ করতে মন চায়, কানসু হয় কিছু সময়, কিন্তু লম্বা সময় বিরক্ত লাগে। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়? রাগ করতেছেন না? এক এক শিল্পী এসে এক এক গান গায়, জাতির মানুষেরা 2-4 দিন পাগলা হয়ে যায়। ও প্রিয় তুমি কোথায়, কে? শয়তান তোমার খুঁজতেছে। আছে না নাই? এগুলো আজে বাজে গান আর মানুষ শোনে না। কয় বন্ধু 3 দিন তোর বাড়ি দিলাম, দেখা পাইলাম না। মানুষ কয় গাড়ি ভাড়া নষ্ট করার দরকার নাই। কথা কি বুঝছেন? তো এগুলো গান আর মার্কেটে চলে না। ওগুলো সেই যে চলে গেছে, আর যুবকেরা শোনে না। কথা কন না কে? আগেকার 2-1টা চাচা গান গাইছে, পরের জায়গায় পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। এগুলো হলো গান। হিসাব নিকাশ করে দেখলে আসলে সবকিছুর মালিক কে? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। আসলেই তাই। এ দুনিয়ার মালিক আপনি আমি হতে পারবো? কে মালিক? কে? আপনি আমি কি ভাড়াটিয়া? ভাড়াটিয়া আজ আছি কাল নাই। এ ঘরে দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আমি আছি থাকবো না, আমার ছেলেও থাকবে না। কথা কয় না? আসলে আমরা এই দুনিয়ার মালিক না। কথা কয় না কেন? আর এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, ক্ষণস্থায়ী। নিঃশ্বাসটা বন্ধ হলে সব শেষ। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? এ বাজান লম্বা হবে, আমি লম্বা করব না। যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, আজে বাজে গান বাজনা শ্রবণ করে নিজের চরিত্র নষ্ট করা যাবে না। কথা কর। আর আপনি ছোট লোক,
সারাল আপনার ব্যবহার খারাপ, আপনাদেরকে বলিনি কিন্তু ভুল বুঝছেন না, এটা ভারতের লোক বলতেছি। আপনারা ভালো মানুষ, ছোট লোক, ব্যবহার খারাপ, ঘরের দরজায় যায় চিৎকা মারে, রুবেলের মামিয়া দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ কেটে স্বামী না সেখানে আজরাইল আছে না এরকম বদমেজাজি স্বামী, এই বদমেজাজি আছে না নাই? বাইরে যা গল্প করে, আমার বউ তো আমাকে বাঘের মতো ভয় করে, বাঘের মতো। বাঘ একটা পশু, জানোয়ার, তার মানে তুমি বইয়ের কাছে আর মানুষ নাই, হয়ে গেছো জানোয়ার। কথা কয় না খায়, এই জানোয়ার না হয়ে আনোয়ার হও, মনোয়ার হও। কথা কয় না কে? বউ বলে বাঘের মতো ভয় করে। বাঘ হওয়া লাগবি কার কাছে আর হয় কার কাছে? এরকম আপনাদের এলাকায় আছে? রাগ করেন না, এলাকার মানুষ ভালো, সব আল্লাহর ওলি। তো স্ত্রীকে সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? এই শোনেন, প্রথমে যা সালাম দিবেন, সালাম দিয়ে লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ফাঁকা ময়দান হয় কোলাকুলিও সেরে নেবেন। সালাম মুসাফার কোলাকুলি যদি স্ত্রীর সাথে করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনে আল্লাহ এত সুখ দিবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আর সবচাইতে বেশি সুখী হতে চাইলে রসুলের 4টা সুন্নত পরিবারে আমল করা লাগবে। কয়টা? 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 এই 4টা সুন্নত যদি আমল করেন, জীবনে কোনোদিন তালাক বিচ্ছেদের বিচার চেয়ারম্যানের করা লাগবে না। তাবিজ সারা সংসার ভালো হবে। কথা কয় না কে? কি 4টে সুন্নত শুনবেন? একটু অপেক্ষা করেন, এখন করলে লাইন বেকা হয়ে যাবে। লাইন সোজা করার দরকার আছে না? নাই, খালি মনে করে দেবেন শেষে যায় 4টে সুন্নত। যদি ভালো লাগে আমি বলে দেবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বাজান বাড়িতে যায় স্ত্রীকে সালাম দেওয়ার মতো সাহস আছে তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক কয়, হুজুর আমার শরম লাগে। আমরা বাচ্চা কাচ্চা কয়জন? কয় 3টা। 3টা সন্তানের বাবা হয়ে গেলে তোমার শরম লাগে না? আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওইটা শরম না শয়তানি? আর শরম যদি এত বেশি হয়, তো আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। তোমার বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? সালাম দিতে গিয়া, ইসলাম মানতে গিয়া, সুন্নত আমল করতে গিয়ে শরম লাগে। ফাজলামি করো না। আমল করতে পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকে যা সালাম নেবেন, আসসালামু আলাইকুম, বউ হয়তো বলবে কারে সালাম দিলা? যদি বলেন তোমারই দিলাম, কয় বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কারণ আপনার আমার ক্যারেক্টার সম্পর্কে বউ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? ওর কাছে ভালো হওয়া মানে কি জানেন? কঠিন জিনিস। এই জন্য স্ত্রীর সাথে 2-4 দিন সালাম দিলে হয়তো বা নেবে না, আস্তে আস্তে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আপনি হাল ছাইরেন না, হাল ছাইরেন না, শক্ত করে হাল ধরেন। ইনশাল্লাহ। রাগ করতেছেন ভাই? রাগ করতেছেন? আল্লাহ রসুল তার স্ত্রীকে সালাম দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ঘরে প্রবেশ করার পর নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। মানে গলা চিপে ধরতেছে মাইক, গলা চিপে। একটা বক্তার যে আওয়াজ যে টন টন করবে, শান্তি পাওয়া যাচ্ছে না। ডেকোরেটরের লোক টাকা ধরে দিলেই সেই টন টন আওয়াজ দিবে। বুঝতে পারছেন ভাই? জুয়েল ভাই না, আপনার নাম কি নাম? ডাবলু ভাই। একটু চেষ্টা করেন। একটা আয়োজনের সবচাইতে বড় সফলতা হলো মাইক, সাউন্ড কোয়ালিটি হেভি হওয়া লাগবে, মানে সেই রকম টন টন আওয়াজ। এই যে দেখেন আমি কথা বলতেছি, আওয়াজ কিন্তু হচ্ছে না। এখানে গেলে হয় না, এই যে একেবারে কাছে গেলে হয়, তাও মাইকগুলো স্পষ্ট না। যাই হোক, এখন যা আছে কপালে মেনে নেওয়া লাগবে। বিয়ে যেহেতু করে ফেলেছেন, বাসর ঘরে এসে বইয়ের ভুল ধরে লাভ আছে? ওই কাম আগে করা লাগলো।
তো যাই হোক, সামনের দিকে যাই। কষ্ট পাচ্ছেন বাজান? সামনের দিকে যাই, মন খারাপ করবেন না। রসুলের সম্মান মর্যাদা আমাদের জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝেন কেমন নবীর উম্মত আপনি আমি জানেন যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। সুবহানাল্লাহ বলেন। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যার দেহের ঘামগুলো মিশক আম্বারের চাইতে সুগন্ধি ছড়াইতো। সুবহানাল্লাহ বলেন। যে নবী তার জান্নাতি হাত মোবারক যেই ছাগলের স্তনে দুধ হয় না, যদি লাগায়া দিতেন, হাতটা খালি একটু বোলায়া দিতেন, দুধে পরিপূর্ণ হয়ে যাইতো। কেমন নবী পাইছি জানেন? মক্কা নগরী একজন মহিলা 3টা সন্তান রেখে স্বামীটা মারা গেল, কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। বড় ছেলেটা ডেকে বলে, মা অনাহারে না খাইয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য করে মরার চাইতে মা চলো না একবার এতিম নবীর কাছে যাই, এতিমের দরদ এতিম নবী ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। এই কথা যখন বললেন মা তখন বলে ঠিক আছে বাবা চলো। এই কথা বলে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। 2টা ভাই যখন বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছেন, একটা ভাই আর একটা ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যারা চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছি। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমি তো একই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই পাত্র পেট ভরে কি যেন খাইলাম। সুবহানাল্লাহ। যে নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধার কথা সাহাবায়ে কেরাম ভুলে যেতেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে আমার ভাইরা? হযরত বেলাল ডেকে বলেন, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, নবী গো আমার একটু কালেমা পড়ে মুসলমান আয়াত বানায়া দেন। বিশ্ব নবী পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী দেখে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছো এক কথা প্রকাশ করা যাবে না, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজকে তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। আজও পৃথিবীর জালেমদের হাত মুসলমানের রক্ত দিয়ে ওরা রাঙায়, কথা বলে না কেন? ফিলিস্তিনের মুসলমানদের রক্ত দিয়ে জালেমেরা খেলা করে, ইসরায়েলি জালেমেরা মুসলমানদের বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা দখল করে রেখেছে। চাইনার উইঘুরের মুসলমানদের বড় বড় তা নির্যাতনের জুলুমের কথা শুনলে শরীরের চামড়াগুলো, শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। চাইনার মুসলমানেরা যখন রমজান মাসে রোজা রাখে, উইঘুরের মুসলমানেরা যখন রোজা রাখে, চাইনার জালেমেরা তখন উইঘুরের মুসলমানদেরকে ধরে দিনের বেলায় জোর করে মুখের ভিতরে মদ ঢুকে দিয়ে রোজা নষ্ট করার চেষ্টা করে। উইঘুরের মুসলমান যখন মুখের ভিতরে দাড়ি রাখে, রাসূলের সুন্নতকে ভালোবাসে, ওই চাইনার জালেমেরা দৌড় করে সেলু নিয়ে ধইরা নিয়ে যায়, দাড়িটা কেটে দেয়। ইমান ইসলাম মানার কারণে উইঘুরের মুসলমানদেরকে ধরে নিয়ে যা, দেখের সব পোশাকগুলো খুলে উলঙ্গ করে ইচ্ছা মতো লজ্জাস্থান কেটে আলাদা করে, হাত পা কেটে আলাদা করে, মুসলমানকে টুকরো টুকরো করে হত্যা করে। এরপর ইমানদারেরা জালেমদের কাছে মাথা নত করে না। ইসলাম মানতে গিয়ে যে কি কষ্ট, কি বর্বরতা, কি নির্যাতন জুলুম ওই কাশ্মীরের মুসলমান বোঝে যে ইসলামের প্রতি টিকে থাকতে গেলে কত কঠিন সময় পার করা লাগে। কথা বলে না কেন? মায়ের ঘরে আছেন তো টের পাচ্ছেন না, রাগ করতেছেন না? ইসলাম মানতে গিয়ে আপনারা কেউ পিটাইছে, মারছে, কষ্ট করছে? শোনেন, একটু শোনেন। বিশ্বনবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, ইসলাম মানতে গেলে সব সময় বিপদ মুসিবত আসবে। আজ ওই ইসলাম মানার কারণে কত মানুষ ঘরে থাকতে পারে না, স্ত্রীর কাছে ঘুমাইতে পারে না। আজকে কত আলেমের পরিবার স্বামী থাকার পরে বিধবার মতো জীবন যাপন করে, কত আলেমের সন্তানেরা বাবা থাকার পরে এতিম হয়ে আছে। কথা কন না কে আপনারা?
একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। খাঁটি ইসলাম মানতে গেলে আপনার আমার ওপরে বিপদ আপদ মুসিবত আসবে। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত বেলালকে নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না। তাহলে মানে বোঝা যায় ইসলাম সব সময় ভালো অবস্থানে থাকে না, মাঝে মাঝে ইসলামকে অনেক গোপনেও পালন করা লাগে, আবার সুযোগ আসলে প্রকাশ্যেও পালন করা লাগে। কথা বলেন। হযরত বেলাল ডেকে বলেন, নবী গো আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে উমাইয়াকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার মনে উমাইয়া বলে, বেলাল রে উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সূর্য উদয় হয়ে গেছে, বেলাটা অনেক হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে ওরা দেখে কি ব্যাপার, বেলাল দরজা খোলে না, উর্দুম বা ছাগলে পেশাব পায়খানা পরিষ্কার করে না। এইবার ওমায়ের কাছে নালিশ দিয়েছে, ওমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার বেলালের দরজা এসে ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না। ওমাইয়া জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। তাকায়া দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এইবার ওমায়া ডেকে বলে, এই চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও যাও নিজেদের কাজে যাও। এই কথা বলে তাদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে গেল। হযরত বেলাল মাথা নত করে জিকির করে কার? এইবার ওমায়া হালকা করে ধাক্কা মারছে, যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায়া ডেকে বলে, বেলাল রে তোর জবান দিয়ে সব কি শুনছি, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, ওমায়া মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কাউলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইমানদার কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান হবে সত্যবাদী। কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুর বেলা লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা বলে, খালি পেটেও মিথ্যা বলে। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, ঠ্যাং কবরে ঢুকছে, তাও মিথ্যা বলা সারে। আর মিথ্যা কথা শুনে শয়তানও মিটমিট করে হাসে। এরকম মিথ্যাবাদী আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। আর মিথ্যা কথা, ও যে মিথ্যা বলতেছে ওর চেহারা প্রমাণ করে। কথা কয় না কে? রাগ করতেছেন? তাহলে মুসলমান মিথ্যাবাদী হবে না সত্যবাদী? সত্যবাদী হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর এই মোবাইল শরীফ আইসা তো মিথ্যা কথা বাড়ছে না কমছে? থাকে যদি শ্রীপুর, কয় আমি মাগুরা, বইয়ের কোলত ঘুম পারে, আর কয় না নাস্তা করতেছি। আছে না নাই? ভাই আপনাদের এলাকার ছেলে পেলে মিথ্যা বলে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ প্রত্যেকটা ছেলে জিন্দা শাহজালাল। রাগ করতেছেন না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন বাজান গো আমার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে তোরে উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য কোয়ার্টার বানায় দেব, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ কর। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া রে গতকাল রাত্রিতে আমি বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, মৃত্যু পর্যন্ত ইসলামের পথে টিকে থাকবো। দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার ওমায় দেখে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, অন্তরে আমার আবু জেহেলের ভয় নাই, আমার অন্তরে ভয় আছে আমার আল্লাহ। দুনিয়ার কোন নেতাকে এখন গোনার টাইম নাই। আল্লাহু আকবার বলেন। কিসের আবু জেহেলের ভয় দেখো? আমি কোন আবু জেহেলকে ভয় করি না। আল্লাহু আকবার বলেন। এইবার ওমায় চলে গেছে, যা বলে নেতা খবর খারাপ কি? কয় আমার বাড়ি কিতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি একটা কিছু করেন। আবু জেহেল বলতেছে বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ টিম ছিল, বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদেরকে কষ্ট দেওয়া, মুসলমানদের উপর নির্যাতন চালানোর জন্য যারা যারা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, এই আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো ইমানদারদের কষ্ট দেওয়া। কথা কয় না কে?
আজও পৃথিবীতে ইমানদারদের কষ্ট দেওয়ার জন্য বিশেষ টিম আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এবার আবু জেহেল তার ক্যাডার সাঙ্গ পাঙ্গ মাস্তানদের সঙ্গে নিয়ে মায়ের বাড়িতে হাজির। ডেকে বলে, বেলাল এই দিকে আয়। বেলাল যখন কাছে আসছে ডেকে বলে, বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপর আমার একটা বিশেষ নজর আছে। বেলাল রে, খামাকা ঝামেলা করতে চাই না, তোর জীবনে যা যা প্রয়োজন আমি সব দেব। উর্দুম্বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভিআইপি ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে আমি সব দেব। লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি নাই? বলেন আল্লাহু আকবার। বেলালের মতো খাঁটি ইমান কি টাকা দিয়ে কেনা যায়? মুনাফিক মার্কা মুসলমান যারা, ওরা টাকার কাছে ইমান বিক্রি করে। মুনাফিকের ইমান সকাল বিকাল বিক্রি হয়, কিন্তু বেলালের মতো খাঁটি ইমান যারা আছে, ওরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে পারে, হাসতে হাসতে গোলাপের পাপড়ি মনে করে বুলেট গ্রহণ করতে পারে। এরপরে বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? বেলালের ইমান টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান টাকার কাছে সকাল বিকাল ইমান বিক্রি করে। মুনাফিকেরা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য সব করতে পারে, ওরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করে মুনাফিক মার্কা মুসলমানেরা। কথা বলেন না কেন? অন্য ধর্ম অবলম্বীর দ্বারা ইসলামের যত নানা ক্ষতি হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি আক্রান্ত হয়। রাগ করতেছেন, রাগ করতেছেন? একটু মনোযোগ দেয় শোনেন বাজান, ভালো লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, আমার লোভনীয় প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলাম, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিয়ে চাবুক দিয়ে পিঠাও। চাবুক দিয়ে পিটাইতে 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 কালো চামড়া গুলো ফেটে রক্ত জড়া শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তার চাইতে বেশি জোরে আল্লাহর জিকির করে। আবু জেহেল বলে, বেলাল রে, মারতে মারতে পিঠটা ফেটে রক্ত ঝরতেছে, এরপরও কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ত্যাগ করবি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলামের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। এবার যুবকদেরকে বললো, পায়রশি লাগাও। পায়রশি লাগাই আরবের উত্তপ্ত বালিতে, গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো বেলালের জিহ্বার উপরে পেরেক মারলো। বাজান গো আমার, জিকির করার কারণে জিহ্বাতে পেরেক মারলো। আজকে তো আল্লাহর জিকির করার জন্য আপনার আমার কেউ পিটাই না, আল্লাহর জিকির করার জন্য আপনার আমার জিহ্বা কেউ কেটে নেয় না, আল্লাহর জিকির করার কারণে আপনার আমার জিহ্বাতে কেউ লোহার পেরেক মারে না। কিন্তু হযরত বেলাল এত নির্যাতন জুলুম করার পরে বাজান, আরবের গরম বালি কত গরম জানেন? যেই বালির ওপরে যদি আপনি চাল দেন মুড়ি হয়ে যাবে, এত গরম আর উত্তপ্ত বালি। ওই বালিতে ছেঁচড়ে ঘুরে নিয়ে আসার পর বিকেল বেলা ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, আরবের গরম বালিতে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো রে বেলাল, এরপরে কি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার যুবকদেরকে বললো, যাও বিশাল একটা বড় পাথর নিয়ে আসো। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। বাজান গো আমার, ওই বিশাল বড় পাথর যখন বেলালের বুকের উপরে চাপায়া দিল, আবু জেহেল মনে করে এই পাথরের আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় বেলাল জিকির করে। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহর জিকির করে জিহ্বাটা নারায়া নারায়া নারায়া। আমার নবী বলেছেন, যেই বান্দা আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজা রাখবে, ওই জিকির করা বান্দা কোনদিন তার জিহ্বা জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ।
আল্লাহর জিকিরে সর্ব অবস্থায় যার জিহ্বাটা ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে সর্ব অবস্থায় জিকির করতে হবে কার? স্মরণ করতে হবে কারে? উঠতে বসতে চলতে ফিরতে অযথা টাইম পাস, অযথা অনার্থক সময় নষ্ট না করে আল্লাহর জিকিরে যদি আমরা সময় কাটাই, আখিরাতের অ্যাকাউন্টে সব কমবে না বাড়বে? আখিরাতের অ্যাকাউন্ট ভারী করা দরকার আছে না নাই? আর আখিরাতের অ্যাকাউন্ট ভারী করা যায় নেক আমল দিয়া, উত্তম ব্যবহার, উত্তম আখলাক দিয়ে। কথা বলে ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। হযরত বেলাল চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে, জিকির করতে করতে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানাইয়া দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল কেমন ছিল জানেন? নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল রে একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। ও নবী আমি ডান দিকে যাই আর মনে মনে ভাবি ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। নিজের জীবনের বিনিময়ে আল্লাহ রসুলকে এতটা ভালোবাসতেন বেলাল। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের ওপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে বলে, আবু বকর রে আমার বেলালের নির্যাতন জুলুমের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও গোলামীর জীবন থেকে আমার বেলালকে তুমি একটু আজাদ করো। কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ের কাছ থেকে হযরত বেলাল কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোলামের জীবন থেকে মুক্ত করলেন, আজাদ করলেন। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর কেমন দামি মানুষ, আহা ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান ছিল, সব ইসলামের কল্যাণে খরচ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা এখন 13টা দোকান 26টা বানাই। এত ত্যাগ স্বীকার করার সুযোগ আপনার আমার আছে? কথা কয় না, ভালো করে বোঝেন। গোলামীর জীবন থেকে হযরত বেলাল আজাদ করলেন। তাহলে এদিকে খেয়াল করেন, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের নির্যাতন ও জুলুম। এই জন্য রসুলের মনের অবস্থা কি খারাপ। বিশ্বনবীর মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন, রসুলের যখন মন খারাপ, রসুলকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন আমার ভাইয়েরা। বিশ্বনবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। আমার আল্লাহ তখন ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। হযরত আনাস ডেকে বলেন, নবী আপনি কেন মুস্কি হাসি দেন? এইবার বিশ্ব নবী ডেকে বলে, আনাস আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। সুবহানাল্লাহ। জিবরাইল এসে যখন আল্লাহ রসুলের উপরে সূরা কাউসার নাজিল করেছেন, তখন রসুলের ব্যথিত মনটা আনন্দে মুখ দিয়ে তখন মুস্কি হাসি বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন, বিশ্বনবী তখন মুস্কি হাসি হেসে সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শোনায় দিলেন, ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে নাকি আপনাদের? তো দোয়া করে দেই নাকি বলেন? ওটা ভাষা করেন না। দুই একজন কিন্তু যাচ্ছেন, আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনি যে ওয়াদা দিয়েছেন ওই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিন, সমস্যা নেই। ওয়াদা ভঙ্গ আর কিসের লক্ষণ? এ তো বোঝেন না আপনারা, তো তাহলে যাবেন কেন? 2টা পর্যন্ত হুজুর, 2টা পর্যন্ত কোন মুখ দিয়ে বলছিলেন? কথা কয় না কে? 12টায় বাজায়নি, আপনি জুতে সোজা করে কই যান? পোলা খায়া বেটা আসল, এটা হলো অরিজিনাল কথা। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার চলেন আমরা মূল তাফসীর এবং মূল আলোচনায় চলে যাই। কষ্ট হবে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা কাউসার তিলাওয়াত করলাম, খারাপ লাগছে আপনাদের? বলেন তো, ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আপনার বয়স এখন 40-50 বছর হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার দিনের মধ্যে সূরা ফাতিহা পাঠ করা লাগে। কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর মজা লাগে না? বলেছে কেউ? রাগান্বিত হয়ে আজ পর্যন্ত কারো মুখে শুনছেন? কোন ইমাম কি বলেছে ভাই 25 বছর ইমামতি করলাম সূরা ফাতিহা দিয়ে, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করি? ইমাম সাহেব যদি প্রথমেই পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, আপনার পিছন দিয়ে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াই, বিনা বেতনে চাকরি করলে তার পিছনে আমরা ইমামতি করব না। কথা কয় না কে? তার পিছনে নামাজ পড়বেন? যে বিনা বেতনে ইমামতি করলেও তার পিছনে আমরা নামাজ পড়ব না। ও হুজুর বেশি ক্লান্ত হলে বউ বাচ্চা না ঘুম পারেন, আপনার ইমামতি করার দরকার নাই, কারণ সূরা ফাতিহা ছাড়া আপনার আমার সালাত হতে পারে। তো কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন শোনার পরে পড়ার পরে আপনার কাছে খারাপ লাগবে না। বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি টেনে টেনে পড়া হয় মজা আছে না নাই? মিশরের কারি আব্দুল বাসেত, কি সুন্দর তিলাওয়াত, কণ্ঠটা আল্লাহ দিয়েছেন, তার তিলাওয়াত শুনে মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বল। তো কোরআনের ভিতরে আকর্ষণ আছে না না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না নাই? খারাপ লাগছে? অসুন্দর মনে হয়েছে? বিচ্ছিরি লাগছে? কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন পড়ে আপনার কাছে খারাপ লাগবে না। একটা গান 2 দিন 3 দিন 4 দিন শোনার পরে মানুষকে প্যান বেনি বন্ধ করতো, কিসের বাদাম ফেটে ফেলে দিয়েছে, চুপ। কথা কয় না কে? ওগুলো গান আর মার্কেটে চলে না। একটা গান 2 দিন 3 দিন 4 দিন শোনার পরে মানুষকে বন্ধ করে, ও ক্যাসেট আর বাজাস না। কথা গান। কিন্তু কোরআন, হারামের মজা হলো ওয়ান টাইম, হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণস্থায়ী। কিছু সময় ভাল লাগে, কিছু সময় উপভোগ করতে মন চায়, কানসু হয় কিছু সময়, কিন্তু লম্বা সময় বিরক্ত লাগে। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়? রাগ করতেছেন না? এক এক শিল্পী এসে এক এক গান গাই, জাতির মানুষেরা 2-4 দিন পাগলা হয়ে যায়। ও প্রিয় তুমি কোথায়, কে? শয়তান তোমার খুঁজতেছে। আসেন নাই? এগুলো আজে বাজে গান আর মানুষ শোনে না। কয় বন্ধু 3 দিন তোর বাড়ি দিলাম, দেখা পাইলাম না। মানুষ কয় গাড়ি ভাড়া নষ্ট করার দরকার নেই। কথা কি বুঝছেন? তো এগুলো গান আর মার্কেটে চলে না, ওগুলো সেই যে চলে গেছে আর যুবকেরা শোনে না। কথা কন না কে? আগেকার 2-1টা চাচা গান গাইছে, পরের জায়গায় পরে জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। এগুলো হলো গান। হিসাব নিকাশ করে দেখলে আসলে সবকিছুর মালিক কে? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। আসলেই তাই। এ দুনিয়ার মালিক আপনি আমি হতে পারবো? কে মালিক? কে? আপনি আমি কি ভাড়াটিয়া? ভাড়াটিয়া আজ আছি কাল নাই। এ ঘরে দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আমি আছি থাকবো না, আমার ছেলেও থাকবে না। কথা কয় না? আসলে আমরা এই দুনিয়ার মালিক না। কথা কয় না?
আরে দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, ক্ষণস্থায়ী। নিঃশ্বাসটা বন্ধ হলে সব শেষ। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। এ বাজান লম্বা হবে, আমি লম্বা করব না। যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, আজে বাজে গান বাজনা শ্রবণ করে নিজের চরিত্র নষ্ট করা যাবে না। কথা কর। ওই যে এক শিল্পী গান গাইছে, দেখো নাই, চেহারাটা বেঁকা হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি, যেই জবান দিয়ে গান গেয়েছো, বাদ্যযন্ত্র নাচানাচি লাফালাফি করেছো, তাশরিফ খান, এখনো যদি সময় আল্লাহ পরিবর্তন করে দেয়, ছেলেটা ওয়াদা করেছে যদি আল্লাহ আমারে সুস্থ করে আর জীবনে কোনোদিন গান বাজনা করব না। আমরা চাই আল্লাহ কণ্ঠ দিয়েছে, গান নয়, ওই কণ্ঠ দিয়ে ইসলামী সঙ্গীত গাও, কোরআন তেলাওয়াত করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কণ্ঠ দিয়েছে, হালালের পথে কাজে লাগাও, হারামের পথে নয়। কথা কয় না কা? এই তাশরিফ খান অসুস্থ, মুখটা বেঁকা হয়ে গেছে। যার কথা শুনে যুবকেরা, ওই যে ছেলেটে বন্যা হইল, তার একটা পেজ থেকে সে সাহায্য চাইছিল বিকাশ নাম্বার দিয়ে, মানুষ লক্ষ লক্ষ টাকা তাকে দিয়েছিল। তা আমরা চাই এই ছেলেটা অসুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থ করে হেদায়েতের পথে কবুল করেন। জোরে বলেন আমিন।